এক ভাই জানতে চেয়েছে যে কেউ কেউ বলেন যে ইসলামী রাজনীতি করা ফরজ, আসলে ফরজ কেন? এটার কারণ হলো কোনো নবী রাসূল, কোনো পয়গম্বর অন্যের অধীনে এসে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারেন নাই, বরং ইসলামকে প্রতিষ্ঠা করছেন নিজে ক্ষমতায় আসীন হয়ে। তারপরে ইসলামী হুকুমতকে তিনি বাস্তবায়ন করেছেন, ইসলামী আইন এগুলো প্রতিষ্ঠা করেছেন। যেমন মনে করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি রাষ্ট্রীয় ক্ষমতা না পেতেন তাহলে কি উনি পুরো মক্কা মদিনায়, পুরো আরবে কি উনি ইসলামী হুকুমত কায়েম করতে পারতেন না? আবু জাহেলকে কায়েম করতে দিত না। আবু জাহেল হটে গেছে, আবু জাহেলের অনুসারীরা চলে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা দখল করে এরপরে পুরো আরব জাহানের মধ্যে ইসলামী সমস্ত হুকুম আহকাম, আজকে থেকে সকাল নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মদ্যপান করা যাবে না, জিনা করা যাবে না, অন্যায় অপরাধের সাথে জড়িত হওয়া যাবে না, এটা তখন তিনি এই হুকুম, এই ঘোষণা তিনি প্রদান করেছেন। আর আল্লাহর মেহেরবানি তখন সেটা বাস্তবায়ন হয়ে গিয়েছে। এরপরে আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ পরবর্তীতে ইসলামী খলিফা যারা ছিলেন, এই প্রত্যেক খলিফাই তখন রাষ্ট্রীয়ভাবে তারা ইসলামী হুকুমতকে তারা বাস্তবায়ন করেছেন। ঠিক মুসা আলাইহিস সালাম তিনি যতদিন পর্যন্ত ফিরাউনের অধীনে ছিলেন, ফিরাউন যখন রাষ্ট্রপ্রধান ছিল তখন তিনি পুরো মিশরের মধ্যে ইসলামী হুকুমতকে তিনি প্রতিষ্ঠা করতে পারেন নাই। যখন ফিরাউন ধ্বংস হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম যখন নিজে ক্ষমতার মসনদে বসছেন তখন তিনি আল্লাহ পাকের একাত্মবাদের ঘোষণা দিয়েছেন এবং বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে এই জমিন আমার মাওলার, এই জমিন মাওলা পাকের হুকুমেই চলবে। বুঝতে পারছেন? এখন আমরা হাজারো চেষ্টা করে এই দেশের থেকে আমরা দুর্নীতি উদ্ধার বিতাড়িত করতে পারছি না, দুর্নীতি দূর করতে পারছি না। হাজারো চেষ্টা করে এরকমভাবে জিনা, ব্যভিচার, মদ্যপান, দুর্নীতি, চুরি ডাকাতি এগুলো বন্ধ করতে পারছি না। এগুলো অহরহ আরও বেড়েই চলছে। কিন্তু যখনই ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে, রাষ্ট্রীয়ভাবে যখন ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে, তখন ওই রাষ্ট্রপ্রধান ঘোষণা করবেন যে নামাজ ফরজ। আজকের থেকে আজান দেওয়ার পরে প্রতিটি অফিস, আদালত, স্কুল, কলেজ, ভার্সিটি সহ সকলকে নামাজ পড়তে হবে, সকলকে নামাজ পড়তে হবে। আজকের থেকে আর দেশের মধ্যে কোনো মদ্যপান চলবে না, জিনা ব্যভিচার চলবে না, দুর্নীতি চলবে না। তখন এটা রাষ্ট্রীয়ভাবে যখন ঘোষণা করবেন তখন অটোমেটিকভাবে এগুলো বাস্তবায়ন হবে। কথার কথা বলি, এই যে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ তবলিগ করে, কোটির উপরে মানুষ তবলিগ করে, বিভিন্ন হক্কানি শায়েখদের পরামর্শে বিভিন্ন হক্কানি পীর মুরিদরা সারা দেশের মধ্যে এরকমভাবে দিনের কাজ করতেছে, নামাজের জন্য বলতেছে। কিন্তু লাভ কি হচ্ছে? কতটুকু ফায়দা আমরা দেখতে পাচ্ছি যে তবলিগের সাথী ভাইরা এত মেহনত করেন যে বিকেলবেলা আসরের নামাজ পড়ে এই দোকানে যান, বিভিন্ন রাস্তায় মোড়ে অলিতে গলিতে যান, আর তাদেরকে এরকমভাবে মানুষকে নামাজের দাওয়াত দেন। কিন্তু অবস্থাটা কি হয়? এই পাশে দাওয়াত দিয়ে ঘুরে আসে, আবার দেখো ওই পাশে টেলিভিশন চলতেই আছে, টেলিভিশন সব চলতেই আছে। নামাজের সময় দোকানদার ভাই টেলিভিশন দেখতেছে আর তার কাস্টমাররাও টেলিভিশন দেখতেছে, কোনো প্রতিক্রিয়া হচ্ছে না। এরপরে কি দেখতে পাচ্ছি? যে আমরা মদ্যপান অহরহ মানুষ করতেছে, জিনা করতেছে, রাষ্ট্রীয়ভাবে জিনার হুকুমও দেওয়া আছে, রাষ্ট্রীয়ভাবে জিনার লাইসেন্স দেওয়া আছে, রাষ্ট্রীয়ভাবে মদ্যপানের লাইসেন্স দেওয়া আছে। যারা ওই লাইসেন্সধারী মদ্যপান করবে এদের কোনো অপরাধ নাই। যারা পতিতালয়, যেখানে সরকারের বৈধ পতিতালয় যে যারা জিনা করবে তাদের কোনো অপরাধ নাই। এগুলো সরকার বৈধতাও দিয়ে দিছে। এখন এখানে যদি একজন যদি ইসলামী রাষ্ট্রনায়ক চলে আসেন, একজন যদি আমিরুল মুমিনিন, একজনের খলিফা আবু বকর বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এইরকম একজন যদি রাষ্ট্রপ্রধান আসে, আর তিনি যদি জাতীয় সংসদ ভবন থেকে একটা ঘোষণা দিয়ে দেন যে আজকের থেকে আজানের পরে আর কোনো দোকানে, কোনো টেলিভিশন তো দূরের কথা, আর কেউ দোকানে বসে থাকতে পারবে না, আজানের পরে কোনো গাড়ি চলবে না, আজানের পরে কোনো অফিস আদালতে কেউ বসে থাকতে পারবে না, সবাই যার সে নামাজ পড়ে নেবে। তাহলে দোকানদারের কোনো ক্ষমতা নাই যে সে আজানের পরে তার দোকানে টেলিভিশন চালাবে, সে দোকানে বসে থাকবে নামাজ না পড়ে। এটা দোকানদারের কোনো অধিকার থাকবে না। যদি প্রধানমন্ত্রী একটা ঘোষণা দেয় যে যদি কেউ আজানের পরে দোকানে বসে থাকে, মসজিদে না যায়, তাহলে তার 6 মাস কারাদণ্ড।
তার 6 মাস কারাদণ্ড। একটা ঘোষণা দিতে দেরি। আজকে সকালে ঘোষণা দেবে, দেখবেন জোহরের নামাজে সব পুরো বাংলাদেশ সব মসজিদগুলো ভরে গেছে। আজকে ঘোষণা দেবে আগামীকালকে থেকে, আগামীকাল রাত 8টার থেকে এই হুকুম জারি যে আজানের পরে আর কেউ দোকানে থাকতে পারবে না, আজানের পরে কেউ রাস্তায় ঘুরতে পারবে না। যে রাস্তার ঘুরবে তাকে এরকমভাবে 6 মাস কারাদণ্ড দেওয়া হবে। দেখবে আজানের পরে একটাও রাস্তা থাকবে না, আজানের পরে একটা দোকানও খোলা থাকবে না, সব বন্ধ হয়ে যাবে। এই জন্য বলি যে রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা যায়, কিন্তু দাওয়াত দিয়ে খুব সীমিত আকারে, হয়তো হাজার হাজার মানুষকে বললে 1-2 জন হয়তো ঈমান গ্রহণ করতে পারে। এই জন্য প্রত্যেক নবী রাসূল এসে দাওয়াত দিয়ে রাষ্ট্রীয়ভাবে তার ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করেছেন। রাষ্ট্রীয়ভাবে ছাড়া কখনো ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা যায় না। এই জন্য আমাদের সমাজে অনেক বড় বিজ্ঞ লোকেরা বলে যে ইসলামী রাজনীতি করা ফরজ। এটা সঠিক বলে তারা, ইসলামী রাজনীতি করা ফরজ। এখন এই মুহূর্তে যদি বাইতুল মোকাররমে যিনি খতিব আছেন, উনি যদি জাতীয় সংসদের প্রধানমন্ত্রী হতেন আর যদি ঘোষণা দিতেন যে জুমার আজানের পরে রাস্তায় কেউ থাকবে না, একটা গাড়িও চলতো না, একটা লোকও রাস্তায় থাকতো না। অথচ দেখেন রাস্তাঘাটে জুমার আজানের পরে হাজার হাজার লাখ লাখ মানুষ নামাজ পড়ি নেই, জুমার নামাজ পড়ি নেই, লাখ লাখ মানুষ গাড়ি চালাচ্ছে, দোকান খুলে রয়েছে, গল্প করতেছে, আড্ডা দিচ্ছে, খেলতেছে। এটা কেন? এটা রাষ্ট্রীয়ভাবে ইসলাম নাই। এজন্য রাষ্ট্রীয়ভাবে যদি ইসলামী হুকুমত কায়েম হয়ে যায় তাহলে সারা দেশের মধ্যে আল্লাহ পাকের মেহরবানি শান্তি হয়ে যাবে। রাষ্ট্রীয়ভাবে যদি এরকমভাবে কোনো দণ্ডে, কোনো অপরাধের শাস্তি যদি প্রয়োগ করা হয় রাষ্ট্রীয়ভাবে, যে ইসলামী বিধান হলো কি, যে চোরের হাত কাটা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে চোর মহিলা হোক অথবা পুরুষ হোক, যদি সে চুরি করে সাথে সাথে তার হাত কেটে দাও। আচ্ছা বলেন, রাষ্ট্রীয়ভাবে এই হুকুম যদি কায়েম করা হয় যে কেউ চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে, একজন চোর, 2 জন, 5 জন, এরকমভাবে 2, 3, 4 জনের যদি রাষ্ট্রীয়ভাবে এই হুকুমতটা কায়েম করা হয়, এই হুকুমতটা যদি বাস্তবায়ন করা যায় যে জাতীয় সংসদ ভবনের সামনে ওকে উপস্থিত করে এরপরে তলোয়ার দিয়ে ওর হাত এইভাবে ধরে এইভাবে কেটে ফেলতেছে, এটা যদি সমস্ত গণমাধ্যমে যদি এবার দেখানো হয়, 1টা 2টা 3টা হুকুম বাস্তবায়ন করা হবে, তারপরে বাংলাদেশ থেকে সমস্ত পকেটমার বন্ধ হয়ে যাবে, একটাও পকেটমার থাকবে না। রাস্তায় দামি দামি মোবাইল ফেলানো থাকবে, ওদিক টাকা ফিরেও তাকাবে না। আল্লাহর কোরআন বিধান হলো কি, যে কেউ যদি জিনা করে তাহলে তাকে কি করো, যদি অবিবাহিত হয় তাহলে 100টা বেত্রাঘাত করো, আর যদি বিবাহিত হয় তখন তাকে কি করো, কোমর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে এরপরে চতুর্দিকে পাথর নিক্ষেপ করে তাকে কি করো, মেরে ফেলো, হত্যা করে ফেলো। আচ্ছা বলেন, গুলিস্তান ও বঙ্গভবনের সামনে কোনো জিনাকারিনী যদি 2 জনরা এরকমভাবে মাটির মধ্যে এই পর্যন্ত গেড়ে দিয়ে এরপরে চতুর্দিক থেকে এরকম ইট পাথর মেরে যদি তাকে মেরে ফেলা হতো, এইভাবে 1টা 2টা 3টে হুকুম যদি বাস্তবায়ন করা হয়, সারা দেশ থেকে ধর্ষক বন্ধ হয়ে যায়, আর কোনোদিন বাংলাদেশে ধর্ষণ হবে না। এই জন্য ইসলামী হুকুমত কায়েম করা এটা ফরজ। দেশের মানুষের শান্তির জন্য, নিরাপত্তার জন্য ইসলামী হুকুমত, আল্লাহ পাকের বিধান কায়েম করা ফরজ। আজকে আপনার আমার বোন রাস্তায় হাঁটতে পারে না, ধর্ষণ হবে, হাইজ্যাক হবে, ধর্ষিতা হবে, এই ভয় হাঁটতে পারে না। আজ আপনি আমি টাকা নিয়ে রাস্তায় বেরোতে পারি না, কেন? ছিনতাই হয়ে যাবে, সন্ত্রাসী হবে, এটা চাঁদাবাজরা, সন্ত্রাসীরা টাকা নিয়ে যাবে। সন্ত্রাসদের হুকুম কি? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন সন্ত্রাসদের হুকুম হলো যে তার ডাইন হাত কাটবে, বাম পা কেটে ফেলবে। কারো যদি ওই ছিনতাই করে রাস্তায়, ছিনতাইকারীদের হুকুম কি? ছিনতাইকারীদের হুকুম যে ডাইন হাত কাটবে, বাম পা কেটে দিবে। বাম পার এখান যদি কেটে দেয় আর ডাইন হাত যদি এখান থেকে কেটে দেয়, এরকম যদি 2-3টা ছিনতাইকারী যদি এইভাবে করে, আর জীবনও বাংলাদেশে ছিনতাইকারী থাকবে না, সব তওবা করে ভালো হয়ে যাবে, সব তওবা পড়ে ভালো হয়ে যাবে, ভালো হবে না? আর জীবনে কোনোদিন চিন্তাই হবে না। তখন আপনি ব্যাগ ভরে টাকা নিয়ে সেই চকে যাবেন, কেউ তাকাবেও না, ভয়, ওরে বাবা, তাকালেও দোষ, তাকাবেও না ভয়। আজ কেন আমরা টাকা নিয়ে যেতে পারি না? চিন্তাই হয়ে যাবে, গুলি করবে, আমাকে মেরে ফেলবে, জানের নিরাপত্তা নাই, মালেরও নিরাপত্তা নাই। কেন নাই? ইসলামী হুকুমত নাই, এজন্য ইসলামী শরিয়া আইন নাই, এজন্য জান মাল কোনো কিছুর নিরাপত্তা নাই। এই জন্য এই দৃষ্টিকোণ থেকে বিজ্ঞজনেরা বলেন যে ইসলামী হুকুমত, ইসলামী রাজনীতি ফরজ। বুঝে আসছে আপনার? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। কুরআন হাদিস তো অবশ্যই মানতে হবে,
আমি যদি বলি যে কোরআন হাদিস মানবেন না, তাহলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে না? কোরআন হাদিস মানতে হবে। তবে এই আয়াতের কি অর্থ হতে পারে, কি ব্যাখ্যা হতে পারে, এইটা একজন বিজ্ঞ আলেমের কাছ থেকে জেনে নিতে হবে। বিজ্ঞ আলেমের কাছ থেকে জেনে নিতে হবে। এবং প্রত্যেকটা শাস্তির ক্ষেত্রে প্রয়োগটা কোথায় হবে, কিভাবে হবে, এইটা বিজ্ঞজনের কাছ থেকে জেনে নিতে হবে। কোরআন শুধু বলেছেন যে নামাজ পড়ো, কিন্তু বলি নাই, কোরআন শুধু বলছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, যে তুমি নামাজ পড়ো, যাকাত দাও। এখন নামাজ ফজরে কয়েকত পড়বে, জোহরে কয়েকত পড়বে, আসর মাগরিব ইশায় কয়েকত পড়বে, এইগুলো কিন্তু কোরআনে কোনো বর্ণনা নাই। ফজরে 4 রাকাত না 10 রাকাত, আসরে 10 রাকাত পড়বে না 3 রাকাত পড়বে, এর কোরআনে কোনো বিস্তারিত কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই। কোরআনে শুধু দেওয়া আছে কি, নামাজ পড়ো। এটা ব্যাখ্যা দেবে কে? উলামা ইকরাম, বিজ্ঞ আলেমগণ হাদিসের অনুসরণ করে হাদিস থেকে তার ব্যাখ্যা দেবে যে আল্লাহ নামাজ পড়তে বলছে ফজরে এই কয় রাকাত, আল্লাহ নামাজ পড়তে বলছে জোহরে এই কয় রাকাত, আসরে এই কয় রাকাত। এখন সরাসরি কোরআন তুমি পড়ে, সাধারণ মানুষ কোরআন পড়ে বুঝে আসতে পারবে না। সাধারণ মানুষ কোরআন পড়ে কি করতে পারবে না? বুঝতে পারবে না। আল্লাহ বলছে যে রোজা রাখো, হ্যাঁ, যাকাত দাও। এখন যাকাত শতকরা 2.5%, 40 টাকায় 1 টাকা, হ্যাঁ, 1 লাখ টাকায় 2,500 টাকা, মানে 2.5%। এখন কোরআনে কিন্তু 2.5%-এর কথা লেখা নাই। এরপরে গরুর যাকাত কিভাবে দিতে হবে, উটের যাকাত কিভাবে দিতে হবে, ছাগলের যাকাত কিভাবে দিতে হবে, ফসলি জমির যাকাত কিভাবে দিতে হবে, যেই জমিতে পানি নিজে সেচ দিয়ে দিতে হয়, মানে মেশিন দিয়ে অথবা হাতে সেচ দিয়ে যেই জমিনে ফসল উৎপন্ন করা হয়, ওই জমিনের ফসলে কত % যাকাত দিতে হবে। আর যেই জমিনে পানি সেচ দেওয়া লাগে না, বরং নদীর পাশে জমি, নদীর থেকে জোয়ার আসে, পানি পায়, আবার পানি নিচে নেমে যায়, ওই নদীর পানি থেকে অটোমেটিকভাবে ফসল উৎপন্ন হয়। অথবা পাহাড়ের ঢল নামে, পাহাড় থেকে ঝর্ণার পানি নামে, পাহাড়ের পানি অটোমেটিক পানি দিয়ে তারা করতে পারে, মানে জমিতে ফসল উৎপন্ন করতে পারে, নিজে হাতে সেচ দেওয়া লাগে না। এখন ওই জমির ফসলে, ওই জমির থেকে ফসল হলে তাতে কত % দেওয়া লাগবে, সব মাসআলা হুকুম কি ভিন্ন ভিন্ন, হুকুম কি ভিন্ন ভিন্ন। আল্লাহ শুধু এখানে বলছেন যে যাকাত দাও, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। এখন এই যাকাত দাও, কত % দাও, কখন দাও, গরুর যাকাত কিভাবে দিবা, ছাগলের যাকাত কিভাবে দিবা, উটের যাকাত কিভাবে দিবা, ফসলের জমির ফসল থেকে যাকাত কিভাবে দিবা, যেই জমিতে সেচ দিতে হয় ওই জমির ফসল কিভাবে যাকাত দিবা, যেই জমিতে সেচ দেওয়া লাগে না, বৃষ্টির পানি অথবা নদীর পানিতে ফসল উৎপন্ন হয় ওই জমির যাকাত কিভাবে দিবা, তারপরে নগদ টাকা ব্যাংকে থাকলে কিভাবে দিবা, নগদ টাকা অন্যর কার কাছে পাইলে কিভাবে দিবা, ভাড়া বিল্ডিং দেওয়া আছে সেই বিল্ডিংয়ের যাকাত কিভাবে দিবা, এইগুলো কিন্তু কোরআনে কি নাই, বিস্তারিত দেওয়া নাই। এইগুলো অভিজ্ঞ আলেম থেকে এইগুলো জেনে নিতে হবে। এই জন্য সাধারণ মানুষ যারা, এরা কোরআন তো অবশ্যই মানবে, হাদিস তো অবশ্যই মানবে, কিন্তু অভিজ্ঞ কোনো ব্যক্তির কাছ থেকে জেনে সেটা মানবে, অভিজ্ঞ কোনো ব্যক্তির শরণাপন্ন হয়ে সেটা মানবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন যে মদ পান করো, কিন্তু নামাজের সময় করো না। এখন সাধারণ মানুষ তো বলবে যে ঠিক আছে, আমি নামাজের সময় করব না, আমি অন্য সময় করব, নামাজ ছাড়া মদ পান করব। আবার এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মদ পান করলে এর মধ্যে যেমন লাভও আছে তেমন ক্ষতিও আছে, তোমরা কম কম পান করো। এখন কেউ বলবে যে ঠিক আছে, আমি তো অল্প অল্প খাবো, আমি বেশি খাবো না, আমি ভাত খেয়ে 1 কাপ খাবো, আমি আগে 1 বোতল খাইতাম, 1 কাপ খাবো, আল্লাহ কিছু অল্প অল্প খাও। এখন সাধারণ মানুষ যদি কোরআনের সরাসরি আয়াত দিয়ে বিচার বিশ্লেষণ করতে যায়, তাহলে মদ খাবে নামাজের আগে বা পরে, মানে নামাজের পরে খাবে অথবা কম কম খাবে। কিন্তু এটাতে সর্বশেষ বিধান কি নাজিল হয়েছে, আল্লাহ পাক সর্বশেষ বিধান নাজিল করে দিয়েছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। সূরা মায়েদার মধ্যে আল্লাহ পাক স্পষ্টভাবে সর্বশেষ জানায় দিয়েছেন যে এতদিন পর্যন্ত তোমরা মদ পান করছো, আজকের থেকে চিরতরে কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য মদ্যপান হারাম করে দিলাম। সর্বশেষ বিধান, এটা সাধারণ মানুষের জানতে হবে। এখন কেউ যদি প্রথম আয়াত অথবা দ্বিতীয় আয়াত পড়ে সে মদের ফতোয়া দিতে আরম্ভ করে, তো সে ফতোয়া দিবে যে মদ খাও, কিন্তু সর্বশেষ যেটা নিষিদ্ধ হয়েছে এটাও তাকে জানতে হবে। এটা জানবে কে? একজন অভিজ্ঞ আলেম জানবে, একজন অভিজ্ঞ আলেম জানবে। এই জন্য কোরআন হাদিস তো সাধারণ মানুষ অবশ্যই মানবে, কিন্তু একজন বিজ্ঞ আলেমের কাছ থেকে সেটা মানবে। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন।